বিজেপি বাড়ি করতাম, তো ভোটের পর থেকেই বাড়ির বাইরে ছিলাম, মানে হুমকি ঠুমকি দিত, বাড়ি ঢুকতে পারতাম না। তো আমি 2-3 দিন থেকে বাড়িতে আছি। আজকে হঠাৎ করে এসে বাড়িতে দুপুরবেলাতে 5-7 জন মিলে তৃণমূলের লোক এসে গোপালকৃষ্ণ ভট্টাচার্য আমাকে ঘর থেকে টেনে বার করে মারধর করে বাতাই করে মেরে টেরে কান এইগুলো সব রক্ত বার করে দেয়, মেরে হাতে লেগেছে। মানে আবার হুমকি দিয়ে গেছে যে গ্রামে থাকতে দেবো না, গ্রাম থেকে বেরিয়ে যান, নাহলে ঘরে এসে তালা মেরে দিয়ে যাবো। আমার দোকানটাও বন্ধ করে দিয়ে গেছে। দোকান বাবার এই সাইকেলের দোকান আছে, সেই দোকানটা বন্ধ করে গেছে। দোকানটাও খুলতে দেয় না। দোকান খুলতে গেলে দোকান এসে ওরা বন্ধ করে দিয়ে যায়, এসে হুমকি দিয়ে যায়, মেয়ে ছেলেদেরকে গালাগালি করে যায়, যাচ্ছে তাই। বিজেপি করেন বলেই কি এরকম? হ্যাঁ, বিজেপি করি বলে। বিজেপি রেজাল্টের পর থেকে আমরা বাড়ি ঢুকতে পারিনি। বাড়ি আসলে বা বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমি না থাকি, একদিন বাইরে ছিলাম। কবে ফিরেছেন বাড়ি? এই গত 3-4 দিন বাড়িতে আছি। তার আগে বাড়ি আসতে পারিনি। আসার পরে আজকে দুপুরবেলা তোরা এসে 1-1:30 নাগাদ এসে এরকম করেছে। ঘরে ভাঙচুর করেছে? আমি দেখলাম ঘর থেকে ওকে টেনে ধরে মারছিল, ঠেকা দেখলাম আমাকে মানেনি, আমাকে ঠেলে ধরে সরে ধরে ওকে মারছিল। ও বিজেপি পার্টি করতো, তার জন্য ওকে ধরে মেরেছে। না, আমাকে ঠেলা মেরে সরিয়ে দিয়ে ওকে হাত ধরে টেনে মেরেছে আর কি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, কথাবার্তা বলে গেল। আমি সঠিক বলতে পারবো না, কিন্তু গ্রামের একজন বুথ সভাপতি উনি এসে ওকে মারতে, কৃষ্ণ নামটা ঠিক বলতে পারছি না আমি, কিন্তু ওই বুথ মানে ডাক নাম হচ্ছে ডাব। তো আমার দাদু হয় সম্পর্কে, উনি এসে মারধর করে গেছে। কতজন ছিলেন? ওরা 5-6 জন ছিল, কিন্তু কেউ কিছু বলেনি, শুধু উনিই মারধর করেছে। ওরা তৃণমূল করে? হ্যাঁ, ওরা তৃণমূল করে। আর আমার হাজবেন্ড বিজেপি করতে বলে ওকে মারধর করেছে। আপনার নাম? নম্রতা হালদার। আপনি এখন কি চাইছেন? এখন কি চাইছি, যাই হোক, যে সঠিক একটা বিচার হোক। যে ও আজকে 1.5-2 মাস থেকে বাড়িতে নেই, বাড়িতে ঢোকার পরে মারধর করলো, এটার একটা বিচার হোক, সেটাই চাই। সাইকেলের দোকান আছে, আর বিকালে একটু চপটপ ভাজি, আর সকাল থেকে একটু ওই ইঞ্জিন ভ্যান আছে একটা, ওটা নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তো এখন শরীর খারাপের জন্য আমি ইঞ্জিন ভ্যানটা চালাতে পারি না অতটা। তো আমার ছেলে বিজেপি করতে গেছিলো, তারপর থেকে ছেলে বাড়ি ছাড়া, আমাকে দোকানে এসে বন্ধ করে দিতে বলে, নাহলে ভেঙে দেবে। হ্যাঁ, হুমকি টুমকি দিয়ে যায়। তাও আমি 3-4 দিন পরে, ভোটের গণনার পরে 3-4 দিন পরে আমি আবার দোকান খুলি। খোলার পরে গ্রামের যে বুথ সভাপতি আছে উনি এসে দাঁড়িয়ে বলো দোকানটা বন্ধ কর, বন্ধ করে দিলাম। তো গ্রামের আরেকজনে ফোন করে বলে যে দাদা, যাকে বলে আর কি গ্রামের, তো সে বললো যে দোকান এখনই বন্ধ কর, নাহলে ভেঙে দেবো। সে লাথি ঠাতি মারে গেটে ফেটে। তো দোকানটা বন্ধ করে দিলাম। তারপর থেকে আমি ওদের কন্টিনিউ ফোন করে থাকি যে দাদা দোকানটা খুলে দিন, আমার সংসারে চালাতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি তো কাজকর্ম করি না। তো বলছে না, এখন হবে না খোলা, এখন ওসব মিটিং হবে, ফয়সলা হবে, তারপরে তো ছেলেকে ডাক। হ্যাঁ, কারা বলছে? এটা বলছে আমার তৃণমূল পার্টির লোকেরা। প্রশাসনকে জানিয়েছেন এইসব করে? না, প্রশাসনকে আমরা জানিনি, কারণ গ্রামে থাকতে গেলে একটা অশান্তি করা ঠিক নয়। সবাই মিলেমিশে থাকার জন্য আমি এটা কাউকে জানাইনি। জানি যে ওরা সবাই সঠিক বিচারটা করবে। তো এখন দেখলাম যে ছেলে যখন 3 দিন থেকে বাড়ি এসছে, ছেলের ঘর থেকে টেনে বার করে মারলো, বৌমাকে ঠেলে ফেলে দিল। হ্যাঁ, তখনকার মানুষ ঠিক থাকতে পারে না, তখন বাধ্য হয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। হ্যাঁ, লিখিত জমা তো দিয়েছি আমরা। পুলিশ বললো অসুবিধা হবে না, আমরা এটাই বিষয়টা দেখছি, আমরা তোমরা তো ভয় পেও না, আমরা আছি তোমাদের সাথে। আমরা চাইছি যারা এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে তাদের যেন একটা শাস্তি হয়। ওই সেরকম কোনো কিছু খবর পাইনি আমি, তো বিষয়টি কি হয়েছে দেখতে হবে। আজকে ওই গ্রামে 2 দিন আগে ট্রান্সফার পড়ে গিয়েছিল, গ্রামের মানুষ আমাকে বলেছিল ওই গ্রামে আজকে ট্রান্সফার নতুন এসএসকে বলে চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে আমি বিষয়টি জানি। আপনাদেরই বুথ সভাপতির নামে অভিযোগ করছে, সেটা দেখতে হবে। ওসিকে বলা হয়েছে বিষয়টি কি হয়েছে, আপনি একটু তদন্ত করে দেখুন।